আম্মা সবসময় তার কথা গল্প করে, সে নাকি আমার কার্বন কপি। সে এতটাই যে আমার কার্বন কপি, আমি দেখে আসলে মুগ্ধ হচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে একটা শিশু তার ছোটোবেলা থেকেই তার মা কিংবা খালা ফ্যামিলির বড় ভাই বোন থাকলে তাদেরকেই দেখে দেখে অনেকটাই শিখে। কিন্তু সে আমাকে খুব কমই দেখে, কারণ সে থাকে কুমিল্লাতে, আমি থাকি ঢাকা। কিন্তু তার সাথে আমার অনেক বেশি আত্মার সম্পর্ক আছে, মনের সম্পর্ক আছে, হয়তো সেজন্য সে আমার এত কার্বন কপি হয়েছে। তার জন্মের পর আসলে 40 দিন পর্যন্ত সে আমার বুকেই ছিল। আমি তাকে 40 দিন পর্যন্ত আমার বুকে আগলে রেখেছিলাম, কারণ সে হয়েছিল সি সেকশানে। তখন তার মা আসলে শারীরিকভাবে অত কেয়ার বা যত্ন করার মতো সে অবস্থাতে ছিল না। আর তারপরে সে আইসিইউতে ছিল 7 দিন। সেখানেও আমি তাকে আইসিইউতে গিয়ে খাওয়া দাওয়া সব কিছু করতে হয়েছে। তো মাশাল্লাহ ময়নাটা অনেক বড় হয়েছে। ময়নার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ জীবন এবং নেক হায়াত দান করে। যাই হোক, একটা মজার পিঠা তৈরি করতে যাচ্ছি। প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডাল দিয়ে আসলে মুখপাক্ষন পিঠা তৈরি করব। আমরা আসলে কম বেশি সবাই পিঠা চিনি, তবে এই পিঠাতে এক একজন এক একভাবে আসলে ডিজাইন করে তৈরি করে। তো প্রথমে আমি ডালটা একটু ভেজে নিচ্ছি, কারণ ডাল ভেজে নিলে ডাল থেকে সুন্দর একটা গ্রান আসে। তো দেখেন আসলে মানুষকে কিভাবে বিশ্বাস করব, আমরা আসলে এত ভেজাল খাচ্ছি। ভেজাল খেতে খেতে আসলে আর এখন বাজার থেকে কোনো কিছু কিনতেও আসলে বিশ্বাস হচ্ছে না। এই মুগ ডালগুলো কী প্রয়োজন ছিল এগুলো রং মাখার? এগুলো যখন পরিষ্কার করতে গিয়েছি তখন দেখি পানিটা একদমই হলুদ। কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে তারপরে পানিটা একটু হালকা হলুদ কম হয়েছে। এত বেশি প্রথম ধোয়াটা আসলে আমি ভিডিও করতে পারি নাই। প্রথম যখন পানি দিয়েছি তখন পানিগুলো একদম গাঢ় রং মাখা হলুদ ছিল। ন্যাচারালি মুগ ডাল থেকে কিন্তু এরকম হলুদ পানি বের হওয়ার কথা না, কিন্তু এটাতে কালার দেওয়ার কারণে এটার যা পুষ্টিগুণ ছিল তা হয়তো এটা কেমিক্যাল দিয়ে আরও বেশি এটা নষ্ট করে ফেলেছে। যাই হোক, মুগ ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এটা একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এর সঙ্গে আমি আসলে চালের গুঁড়া দিয়ে কাই করে নিব ডাল পিঠা তৈরি করার জন্য। অনেকেই হয়তো বলবেন যে এই গরমের মধ্যে এখন আবার কেন পিঠা বা এত পিঠার আয়োজন কেন? এটারও একটা বিশেষ কারণ আছে। আসলে সব ভালোবাসা মানুষের কাছে প্রকাশ করতে নেই, সব কিছু আমি মানুষের কাছে শো আপও করতে চাচ্ছি না। ভালোবাসা আসলে গোপনেই ভালো। ভালোবাসা, কেয়ারিং এগুলো আসলে সবাই পারে না, সবার করার সেই যোগ্যতাও থাকে না। যাই হোক, অনেকগুলো পিঠার কাই করেছি। অনেক সময় ব্যস্ততার কারণে আসলে পুরো পিঠার প্রস্তুত প্রণালীগুলো আপনাদের কাছে ভিডিও করতে পারিনি। আসলে এত ব্যস্ত ছিলাম, এত কাজের প্যারা ছিল, ব্যস্ততার মধ্যে একটু একটু করে আসলে ভিডিও করেছি। পুরো পিঠার রেসিপিটা যে আমি ভিডিও করব সেই সময়টুকু পাচ্ছিলাম না। যখন এই পিঠার কাইগুলো করি তখন রাত প্রায় 1টা কি 1:30টার মতো বাজে। তখন এই কাই করেছি। তখন আসলে আমি আর আমার ছোটো বোন মিলে এই পিঠাগুলো তৈরি করছি। ভাবছিলাম যে এই পিঠাগুলো আদৌ আমরা সারা রাত তো বানিয়ে শেষ করতে পারবো কি না। বিশ্বাস করবেন, অনেকগুলো পিঠা তৈরি করেছি। আমাদের প্রায় সারা রাত্র চলে গিয়েছিল এই পিঠাগুলো দুই বোন তৈরি করতে। আমি তৈরি করেছি, আমি এগুলো পিঠা তৈরি করে ডিজাইন করে দিয়েছি। আমার ছোটো বোন এটা ফ্রাই করেছে এবং শিরাতে দিয়েছে। অনেকগুলো পিঠা, প্রায় এখানে 2 কেজি আতপ চাল, তারপরে 2 কেজি আসলে মুগ ডাল ছিল। অনেকগুলো পিঠা আসলে তৈরি করেছি। এটারও একটা বিশেষ আয়োজন ছিল। কিছু ভালোবাসার মানুষদের জন্য আসলে পিঠাগুলো তৈরি করেছিলাম। আসলে মানুষের যখন কারো প্রতি ভালোবাসা থাকে তখন আসলে কষ্টই কষ্ট মনে হয় না। তখন মনে হয় ওই মানুষটাকে কিভাবে 100% এফোর্ট দিয়ে খুব মজা করে যত্ন সহকারে তৈরি করে দিব। এই পিঠার ক্লিপটাও নেওয়া হয়নি, যখন পিঠা ফ্রাই করা লাস্ট মোমেন্টে যে আসলে সারা রাত্র পিঠা তৈরি করে ফজরের আজানের পর এসে আসলে আমরা তখন নামাজ পড়ে আবারও চলে আসছি কিচেনে সকালের নাস্তার জন্য। আসলে ওই মিষ্টি পিঠা দিয়ে তো সকালের নাস্তা হয় না, সেই জন্য সকালে মাংস দিয়ে খাওয়ার জন্য আবার ওই পছন্দের ছিট পিঠা তৈরি করছি। এই পিঠা দিয়ে সকালে মাংস দিয়ে নাস্তা হবে। সারা রাত্র 2 বোন পিঠা তৈরি করে আসলে ক্লান্ত হচ্ছিলাম না। তারপরে আরও বিশেষ বিশেষ অনেক কাজ করেছি, সেটা না হয় অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, কোথায় গিয়েছিলাম কি করেছিলাম। তো এত ডালের পিঠাগুলো মুখপাক্ষন পিঠা তৈরি করার পরেও আসলে ক্লান্ত ছিল না। এই কারণেই, কারণ ভালোবাসার মানুষদের জন্য কখনই মানুষ ক্লান্ত হয় না, কখনই মানুষ আসলে দুঃখ করে না। দুঃখটা তখনই করে
যখন সেই ভালোবাসার মানুষটির কাছ থেকে আপনি 100% সম্মান কিংবা ভালোবাসা না পাবেন। যাই হোক, সবাই দোয়া করবেন।